আচ্ছা, ডিএক্সএন এর যে ইনকাম স্ট্রাকচার সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে মেম্বাররা আয় করতে পারেন জানেন মোট ৯টা আলাদা আলাদা উপায়ে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ৯টা উপায়কেই একদম সহজ করে ভেঙে দেখব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ডিএক্সএন এর মতো একটা সিস্টেমে এই যে আয়ের কথা বলা হচ্ছে সেটা আসলে কিভাবে সাজানো থাকে, মানে পুরো ব্যাপারটা কাজ করে কিভাবে। এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু পুরো প্ল্যানটা পরিষ্কার হয়ে যাবে। আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি বোঝার সুবিধার জন্য। প্রথমে দেখব ব্যক্তিগত লাভ, মানে বেসিক লেভেলটা। এরপর আসবে টিমের বোনাসগুলো, যেটা বলা যায় গ্রোথের মূল ইঞ্জিন। তারপর আমরা দেখব টপ লেভেলের পুরস্কার বা এলিট রিওয়ার্ডস। আর সবশেষে একদম কুইক একটা রিক্যাপ থাকবে, মানে ৯টা পয়েন্ট একসাথে। তো চলুন প্রথম বিভাগটা দেখি, ব্যক্তিগত লাভ। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো একদম ফাউন্ডেশন বা ভিত্তি। যে কোনো মেম্বারের জন্য আয়ের শুরুটা কিন্তু এখান থেকেই হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই স্টেজে কোনো টিম বা নেটওয়ার্কের দরকার নেই। আয়টা পুরোপুরি নিজের কাজের উপরই নির্ভর করে। তাহলে ব্যক্তিগত লাভের মধ্যে প্রথমটা কি? রিটেল প্রফিট। এটা সম্ভবত সবচেয়ে সহজ আর পরিচিত উপায়। ব্যাপারটা একদম সিম্পল। একজন মেম্বার হিসেবে কম দামে প্রোডাক্ট কেনে সেটা কাস্টমারের কাছে একটু বেশি দামে বিক্রি করা। এই যে মাঝখানের লাভটা, এটাই হলো রিটেল প্রফিট। ডিরেক্ট সেলিংয়ের একদম বেসিক কনসেপ্ট কিন্তু এটাই। এই যে দেখুন, স্ক্রিনে দুটো দাম দেখা যাচ্ছে। একটা হলো ডিস্ট্রিবিউটর প্রাইস, মানে যে দামে মেম্বাররা কিনছে। আরেকটা হলো কাস্টমার প্রাইস, মানে যে দামে বিক্রি করা হচ্ছে। এই দুইটা দামের মধ্যে যে গ্যাপ বা পার্থক্য, ঠিক সেটাই হলো রিটেল প্রফিট, সোজা হিসাব। আচ্ছা, ব্যক্তিগত লাভের মধ্যে আরেকটা ব্যাপার আছে, আর সেটাও খুব সহজ। সেটা হলো পার্সোনাল ডিসকাউন্ট। মানে সদস্যরা যখন নিজেদের ব্যবহারের জন্য কোনো প্রোডাক্ট কেনেন তখন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পান। এখন ডিসকাউন্ট পাওয়া মানেই তো টাকা বাঁচানো, তাই না? আর টাকা বাঁচানো মানেই তো এক ধরনের আয়। ওকে, তো ব্যক্তিগত লাভের পর এবার আমরা আরেকটু এগিয়ে যাই। এখন থেকে আয়ের ব্যাপারটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে শুরু করবে। কারণ এখন আর একা কাজ করার বিষয় না, এখন আসবে টিম তৈরি করে আয় করার সুযোগ। চলুন দেখি এই টিম বোনাস জিনিসটা ঠিক কী আর এটা কিভাবে কাজ করে। দেখুন, এই লেভেলে ব্যাপারটা কয়েকটা ধাপে এগোই। ফার্স্ট স্টেপ হলো ব্যক্তিগত বিক্রিতে আগে দক্ষ হতে হবে। তারপরের কাজ হলো নতুন মেম্বারদের টিমে আনা, মানে রিক্রুট করা। কিন্তু শুধু আনলেই হবে না, তাদেরকে গাইড করতে হবে, শেখাতে হবে। আর যখনই এই কাজগুলো ঠিকঠাক মতো হবে তখনই গ্রুপ বোনাসের মতো নতুন আয়ের দরজা খুলে যাবে। মানে এখানকার মূল ফোকাসটাই হলো টিম বিল্ডিং। তো এই যে টিম ভিত্তিক আয়, এর মধ্যে প্রধানত দুটো জিনিস আছে। একটা হলো গ্রুপ বোনাস। এটা আসে পুরো টিমের, মানে আপনার ডাউনলাইনের সবার মোট বিক্রির ওপর ভিত্তি করে। আর দ্বিতীয়টা হলো ডেভেলপমেন্ট বোনাস। এটা আরও ইন্টারেস্টিং। যখন আপনার টিমের ভেতরেই কেউ ভালো কাজ করে লিডার হিসেবে উঠে আসে তখন তার পারফরম্যান্সের জন্য আপনি একটা এক্সট্রা বোনাস পান। তাহলে বেসিক আর টিম লেভেল পার করে আমরা এখন চলে এসেছি একদম টপ লেভেলে। এটার নামই হলো এলিট রিওয়ার্ডস। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো সবার জন্য না। এই পুরস্কারগুলো শুধু তাদের জন্যই যারা সত্যি একটা বিশাল আর সফল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন। এই টপ লেভেলে দেখুন কয়েকটা বিশেষ ধরনের বোনাস আছে, যেমন লিডারশিপ বোনাস। এটা পাওয়া যায় যখন আপনার নেটওয়ার্কের ভেতরে অন্য লিডাররা ভালো পারফর্ম করে, মানে আপনি লিডার তৈরি করছেন তার জন্য এই রিওয়ার্ড। এরপর আছে স্টার গ্রুপ বোনাস আর স্টার রুবি বোনাস। এগুলো হলো নির্দিষ্ট একটা র্যাঙ্ক বা লেভেল, যেমন স্টার বা স্টার রুবি অ্যাচিভ করার জন্য বিশেষ পুরস্কার। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে নিয়মিত বোনাসগুলো, এগুলোর বাইরেও কিন্তু টপ পারফর্মারদের জন্য আরও কিছু দারুণ জিনিস অপেক্ষা করছে। কি সেই জিনিস? যেমন ধরুন ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। এর মাধ্যমে কোয়ালিফাইং মেম্বাররা দেশের বাইরে ঘোরার আর বিভিন্ন সেমিনারে অংশ নেবার সুযোগ পান। দারুণ ব্যাপার, তাই না? আর তার সাথে আছে ক্যাশ অ্যাওয়ার্ড। এটা হলো ওয়ান টাইম একটা বড় অঙ্কের টাকা, যেটা খুব বড় কোনো টার্গেট পূরণ করার জন্য দেওয়া হয়। এগুলোকে বলা যায় বড় মাইল ফলক অর্জনের একটা স্বীকৃতি।
তো আমরা কিন্তু আয়ের অনেকগুলো ধাপ আর উপায় নিয়ে কথা বললাম। এবার চলুন সবকিছুকে এক জায়গায় এনে একটা সামারি দেখে নিই, মানে পুরো 9টা স্তম্ভকে একসাথে মিলিয়ে দেখি। এই যে দেখুন, স্ক্রিনে একবারে পুরো লিস্টটা চলে এসছে। রিটেল প্রফিট, ডিসকাউন্ট, গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, স্টার রুপি বোনাস, ট্রাভেল ইনসেন্টিভ আর সবশেষে ক্যাশ অ্যাওয়ার্ড। এই 9টাই হল ডিএক্সএনের আয়ের মূল ভিত্তি বা স্তম্ভ। এখন সবকিছু দেখার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। এই যে পুরো সিস্টেমটা, এই যে স্তরভিত্তিক আয়ের কাঠামো, যেখানে ব্যক্তিগত বিক্রির চেয়েও নতুন সদস্য যোগ করা এবং তাদেরকে লিডার হিসেবে তৈরি করার উপর এতটা জোর দেওয়া হচ্ছে, এটা আসলে বিজনেস মডেলটার মূল ফোকাস বা অগ্রাধিকারটা ঠিক কোন দিকে, সেই ব্যাপারে আমাদের কি সোচতে বাধ্য করে। বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।